ফ্লাইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্লাইয়াত অ্যাভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি এমন একটি দেশের বিষয়ে কথা বলবো, সেই দেশটির নাম হচ্ছে ইউরোপের নন সেনজেন দেশ সার্বিয়া। প্রিয় দর্শক, সার্বিয়াতে বর্তমান সময় প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। যারা ইউরোপের অন্যান্য দেশে অনেকদিন যাবৎ ট্রাই করছেন, ভিসা হচ্ছে না, তারা এক্ষুনি সার্বিয়াতে ফাইল প্রসেস করে আপনার ইউরোপের স্বপ্ন পূরণ করুন। সার্বিয়াতে আমাদের কাছে দুইটি সেক্টরে কাজ রয়েছে। কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন, ওয়েল্ডার, প্লাম্বার, টাইলস ম্যাসন, স্টিল পিকচার, বাইন্ডার, বেকে অপারেটর, ক্রেন অপারেটর, বিভিন্ন পদে যারা দক্ষ রয়েছেন তারা কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন। এছাড়া যারা কোনো কনস্ট্রাকশনে কোনো কাজ জানেন না, তারা কনস্ট্রাকশন হেল্পার পদে কাজ করতে পারবেন। এছাড়া সার্বিয়াতে আমাদের কাছে বিভিন্ন ফ্যাক্টরিতে প্যাকিং ম্যানের কাজ রয়েছে। যারা কোনো কাজ জানেন না, আপনারা ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান হিসাবে কাজ করতে পারবেন। সার্বিয়াতে বেতন ভাতা কত? সার্বিয়াতে যারা দক্ষ রয়েছেন তারা বেতন পাবেন 500 থেকে 600 ইউরো, থাকা খাওয়া ফ্রি। আর যারা অদক্ষ তারা বেতন পাবেন 400 থেকে 500 ইউরো, থাকা খাওয়া ফ্রি। সার্বিয়াতে আমরা সময় নিচ্ছি 4 মাস। সার্বিয়ার জন্য আমরা ফাইল কিভাবে রিসিভ করি? প্রথমত যখন আপনি আপনার ফাইলটা জমা করবেন তখন অ্যাডভান্স 1 লাখ টাকা জমা করবেন। পরবর্তী ধাপে যখন আপনার পারমিট আসবে দেন আপনি 2 লক্ষ টাকা জমা করবেন। সার্বিয়াতে এখন বর্তমান সময়ে অনেক ভিসা হওয়ার কারণে কিছু এজেন্সি এবং কিছু দালাল আপনাদেরকে সুযোগে সদ্ব্যবহার করছে। এরকম ওনাদের অনেক পারমিট আসতেছে কিন্তু কোনো ভিসা আসতেছে না। এর কারণ হচ্ছে ভাই ওনারা তো কাজই করে নাই, আপনার ভিসা আসবে কীভাবে? যারা সার্বিয়াতে যেতে যাচ্ছেন তারা ফ্লাইয়াত অ্যাভিয়েশনে দ্রুত যোগাযোগ করে আপনার সার্বিয়ার স্বপ্ন পূরণ করুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।